আজকে ৭ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুল গাছের সমস্ত ডাল কেটে নিচে পড়ে রয়েছে। আমি ভাবলাম হঠাৎ করে কুল গাছের ডাল কি হলো। তারপরে গাছের দিকে তাকিয়ে দেখি কুল গাছের সমস্ত ডাল আমার শ্বশুরমশাই কেটে দিয়েছে। কেন কেটে দিয়েছে জানো? গাছটায় এত পরিমাণে কুল হয়েছে, কুলের ভারে সমস্ত কুল গাছের ডাল একদম আপনা আপনি ভেঙে পড়ে যাচ্ছে। আর আমাদের কুল গাছটা এতই পরিমাণে নিচু যে সবাই লাফ দিয়ে কুল পেড়ে গাছের ডাল ভেঙে রেখে যায়। আর সবথেকে এইবারে প্রচুর পরিমাণে কুল হয়েছে। আর আমাদের গাছের কুলগুলো দেখো কত বড় বড় আর একদম পাকা টসটসে কুল। এর আগেও অনেকবার পেরেছে। আর আমাদের গাছের কুলটা পুরো টক মিষ্টি, একটুখানি বিটনুন আর চাট মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা মাখানোর প্রয়োজন বলে মনে হয় না। আর এতবার কুল পেরেছি, কুল পেরে পাড়া প্রতিবেশী সবাইকে বিলিয়ে দেওয়া হয়ে গেছে। এখনো পর্যন্ত নিজেদের খাওয়ার জন্য রাখিইনি। আর কিছুটা কুল মা পাকা পাকা কুল বেছে রেখেছিল, সেটা কিনা চাটনি করার জন্য। চাটনি বলতে ওই কুলের টক, ভাত খাওয়া শেষে একটুখানি টক খাবে সেই কারণে। আর এখনো পর্যন্ত আচার করার জন্য আমাদের কুল রোদে কিন্তু শুকানো হয়নি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত জায়গায় কুল বিলিয়ে দেওয়ার পরে আমাদের এই এক বালতি কুল রয়েছে। এখান থেকে খানিকটা কাঁচা কাঁচা কুল তুলে রাখা হচ্ছে শুধু নুন দিয়ে খাওয়া হবে বলে, আর খানিকটা পাকা পাকা কুল বেছে রাখা হচ্ছে, সেটা কিন্তু রোদে শুকিয়ে কুলের আচার তৈরি করা হবে। আর প্রতি বছরই একবার করে এই কুল শেষ হওয়ার আগে আগে একবার করে ডাল কেটে দেওয়া হয়, তাহলে পরের বছর কুলের ফলন ভালো হয়। এই এক বালতি কুল এবার ঢেলে বাছাই করা হবে, খানিকটা কুল মাখা করার জন্য রাখবো, আর বাদ বাকিটা কিন্তু সমস্তটা আচার তৈরি হওয়ার কাজে লেগে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ছোট্ট মিনি ব্লগের সঙ্গে। সবাইকে টাটা।